তো তিনাদেরই সেই নুরানি ফয়েজ ও বরকতের জন্য আজকের এই অনুষ্ঠান 23তম বার্ষিকী সালে সব, এবং যে নামের পরে আজকের এই বার্ষিকী সালে সব অনুষ্ঠিত হচ্ছে তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আপন নানাজান। আপনারা হয়তো অনেকে পরিচয় পর্বটা অনেকে জানেন না, তো আমার আপন নানা তিনি, অর্থাৎ আমি আমার নানার ছোট মেয়ে, আমার আম্মা জানের বড় সন্তান। তো তিনি ছিলেন জিরাটের আল্লাহর কুতুব, চার তরিকার বিশিষ্ট ওলিয়ে কামেলে মোকাম্মেল শাহ সুফি হাফেজ খাতেব রহমতুল্লাহ আলাই। তিনার সন্তান এবং খলিফা আমার দাদা হুজুর কেবলা হাজী শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইয়ের খুবই কাছের মানুষ এবং মনের মানুষ, ভালো লাগার মানুষ, বন্ধু সুলভ মানুষ, যাকে বলা হয় মুর্শিদ কেবলা। তো আমার মুর্শিদ কেবলা তিনারই সন্তানের হাতে হাত রেখে এই জগতের নিয়ামতগুলো নিছিলেন। তো তিনি চলে যাওয়ার আগে তিনার সন্তানরা ছিলেন, তিনাদেরকে উপেক্ষা করে কেন জানি আল্লাহ নবী যেমন হাসান ও হুসাইনের মাধ্যমে যেমন দিনটা তাদের সিনার মধ্য দিয়ে আজকে আমরা ইসলামটাকে পেয়েছি, যেটাকে বলা হয় ইসলামের যে পতাকাটার তলে আমরা আছি, বিশেষ করে আমরা যারা সে হাসান ও হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইনের কঠিন কুরবানির বিনিময়ে কিন্তু আজকের ইসলাম। তো অনুরূপ ভাবে আমার দয়াল মুর্শিদ কেবলা, আমি তার নাতি সাহেবজাদা, আমার কোনো কারামত নাই, কোনো কর্তৃত্ব নাই, কোনো ক্ষমতা নাই, কিছুই নাই। বক্তারা তো ওয়াজ করছে, শুনছেন, মানুষের কিন্তু কোনো ক্ষমতা নাই। আমাদের স্ট্যান্ডার নাই, এই টেবিল করে দিয়ে বলা যায়, আসলে উঁচু হয়ে কথা বলতে গেলে ঘাড়ে করতে হবে। আমি তো ছোট ছোট করে অল্প কিছু কথা বলে দোয়া করে দেবো, এরকম করে কথা বল না, উঠো না। আমি মাউথ পেশটা চাচ্ছি এরকম, আমার কাছে ইজিলি থাকবে। আমি লোক উপর থেকে তাকায় দেখতে আসছি। হ্যাঁ, এবার কত সুন্দর দেন, এই ঘাট ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা কিন্তু গভীর ভাবে সেই সময় ধরে অনেক ভক্ত কিন্তু দুপুরে খানা খেয়ে আসছে। আমি তাদেরকে দুটা খানা দিতে পারি নাই এখন। দুপুরে কেউ খেয়ে আসছে, কিছু ভক্তদেরকে আমি দরবারের ভিতরে খাওয়াই, তারপর আমি 2-3 লোকমা খানা খাইছি। তো আজকে যে খানাটা তৈরি হচ্ছে, আসলে উদ্দেশ্যটা কিন্তু এই যে আজকের এই মাহফিলে মেহমান সহ আমার দরবারের ভক্তবিন্দু যারা, তাদের উদ্দেশ্যে খানা তৈরি হচ্ছে। এটা কিন্তু আমার আব্বা, দাদা বা অন্য কেউ কারোর এখানে কোনো কর্তৃত্ব নাই বা তাদের উদ্দেশ্যে না, এটা শুধুমাত্র মেহমানদারির উদ্দেশ্যে। তো যেটাই হোক, আপনারা ফতোয়া দিক, যাই দিক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, মানুষ আল্লাহর সৃষ্টি, এর মত আছে কার কার? একটু হাত তুলে দেখেন তো। আমিন, আল্লাহ কবুল করুক। হাত নামাই, একটু কষ্ট দেবো, ঘুম ভেঙে যাবে। চেষ্টা করব যত দ্রুত সম্ভব মোনাজাত দিয়ে দেওয়ার জন্য। যেহেতু আপনারা অনেক জ্ঞানগর্ভ কথা শুনেছেন, তা আমি আপনাদের নিয়ে কিছু মত বিনিময় করব। সেই মত বিনিময়টার মাধ্যমে যদি হয়তো একটা মানুষ এখানে তৈরি হয়, মানুষ 4 জন তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ। সবাই একটু শুকরিয়া আদায় করবেন না আল্লাহ? আলহামদুলিল্লাহ, 4টে মানুষ তৈরি হয়েছে আজকে। এই মাহফিলের বরকতময় 4 জন মানুষ এই মাহফিলে হাজির আছে। আর আপনারা তো আছেনই, পাকা দাড়িয়ালা লোক, মুরব্বী, আল্লাহর একজন অলির দরবার থেকে অলির সন্তান আসছে, তার সন্তান আসছে, আল্লাহর একজন বিশিষ্ট অলির দরবারের খাদেমরা আপনাদেরকে আলোচনা শোনাই গেল। তাহলে বরকতময় মানুষগুলো কিন্তু ধারাবাহিকভাবে চলে গেছে, কিন্তু সেই বরকতের ওসিলা করে আজকে 4 জন মানুষ তৈরি হয়েছে, 4 জন মুসলমান হয়েছে, 4 জন মানুষ আহলে বায়াতে আসছে। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? খুশি। তো এই জন্য আমার কিছু কথা আপনারা অনেকে বুঝতে পারেন, অনেকে পারেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বাসায় যতটুকু সময় থাকি, মসজিদে থাকি, আমার প্রতিষ্ঠান আছে। আপনারা যদি ত্রুটি হয়, বুঝতে কষ্ট হয়, আমার কাছে খোলামেলা আলোচনা করবেন, বলবেন। আমি তো পুলিশ না,
আমি দারোগাও না, প্রধানমন্ত্রীও না, আমি তো আপনাদের মতো একজন মানুষ। এ কথাটা কাজ ছিল বলেন তো, একটু জোরে বলি। আল্লাহ রাসূলের যে আমি তো তোমাদেরই মতো মানুষ। আসলে কি আমার রাসূল কি আমাদেরই মতো মানুষ ছিল না? বাহ, এই তো তালিম দেখেছেন, কি মজা দেখেন, এটাকে বলে তালিম। তাহলে রাসূল আমাদের মতো ছিল, এটা বলেছে কে? বলেছে রাসূল। বলতে বলেছে কে? কেন আল্লাহ পারতো না? তার আল্লাহ সব পারে, সব কথা আয়াত নাযিল করতে পারে, এটা আল্লাহর সমস্যা কি ছিল? কারণ আমার আল্লাহ বলতে চায় না যে উনি তোমাদের মতো। আমার কথা বুঝে আসে? জি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনাবিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وقلوبنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. রহমতের ফুল বাগানের মালিক কামলিওয়ালা, রহমতের ফুল বাগানের মালিক কামলিওয়ালা, দমের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা। সবাই বলেন রহমতেরই মালিক তুমি কামলিওয়ালা, দমের সুতাই বাঁধলাম আমরা লা
ইলাহা রহমালা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গভীর রাত পর্যন্ত প্রায় 12টা দোয়া কবুলের সময় এসে গেছে। তো ইনশাআল্লাহ সংক্ষেপে গত বছরে ছেড়ে দিয়েছিলাম, গত বছর মানে গত মাহফিলে হাজির ছিলেন কে কে একটু হাত তুলে দেখেন। আলহামদুলিল্লাহ, বেশিরভাগ লোক। আমিন, আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনাদের হায়াত আরো দীর্ঘায়িত করে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। অনেক লোক হাত নামায়, অনেক লোক আপনারা হাজির ছিলেন গত মাহফিলে। তো আজকের এই 23তম বার্ষিক ইসালে সব যে মানুষটার নামের পরে অনুষ্ঠিত হচ্ছে, আমার প্রাণ প্রিয় আতায়ে রাসূল, নায়েবে রাসূল, আমার দয়াল মুর্শিদ কেবলা, আমার মহব্বতের নানাজান ওলিয়ে কামেলে মুকাম্মেল হযরত শাহ সুফি আব্দুল সাত্তার ফকির নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, তিনার দরবারে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমি অদম গোলাম, তিনার কদমে নেক ভক্তি, সম্মান, শ্রদ্ধা সব আমার সবিনয়, আমার সব কিছুতে তার কদমে উৎসর্গ করে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। মহান আল্লাহ রব্বুল আলামিন যদি মদিনাওয়ালার নেক তাওয়াজ্জুহ ফয়েজের বরকতে দু একটি কথা আপনাদের মাঝে উপবেশন করার তৌফিক দান করে, যে কথাগুলো যদি আমাদের আত্মা পরিশুদ্ধির কারণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়ার দরখাস্ত রেখে আপনাদের উপস্থিত হাজিরানা মজলিস এবং পর্দানিশী মা বোনদের কাছে দরখাস্ত রেখে দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করতে চাই। আপনারা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া না করলে আমার আওয়াজ বন্ধ হয়ে যাবে, কারণ আমার মুখস্থ কোনো বিদ্যা নাই। আমি অনেক অনুষ্ঠানে বলেছি। তো আজকে যেটা আলোচনা হয়ে গেছে আমি ওদিকে যাব না। আমি নিজেই ছোট্ট একটা, আমার দেবদাদা আসছে পিছনে বসে আছে, ওনার আব্বা যান যখন দুনিয়ার থেকে ধরাধাম থেকে চলে গেলেন, চলে যাওয়ার পরে উনি আমাকে ডেকে নিয়ে বললেন যে হুজুর, আমার আব্বা একটি খাতা লিখে রেখে গেছে, একটি ডায়েরি। আমার মহব্বতের বড় ভাই এবং দাদা সম্পর্কে তিনি তিনাদের ঘরে আমার একটা প্রতিষ্ঠান করে রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন আমার দয়াল মুর্শিদ কেবলার অনুরোধে। তো উনি বলছিলেন হুজুর দেখেন তো বিষয়গুলো কি, আসলে এটা তো সবই তো আপনাদের ধর্মের কথা লাগে। সুবহানাল্লাহ। তো আমি সেখানে সর্বপ্রথম যে কথাটি দেখেছিলাম সেই কথাটি ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। একটু মহব্বতের সাথে বলবেন না? সুবহানাল্লাহ। আসলে লোকটা কি ছিল? ঋষি সম্প্রদায়ের, অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী। ভাষাগুলো শ্রুতি মধুর করি আমরা, মুসি শব্দটা ব্যবহার করব না। ঋষি সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়ের একজন মানুষ ছিলেন। মানুষকে যতক্ষণ পর্যন্ত না আপনারা তাজিম করে কথা বলতে শিখবেন ততক্ষণ পর্যন্ত আপনারা কখনো আল্লাহ তাআলার তরফ থেকে রহমত পাবেন না। রহমত মানে কিন্তু নামাজ না। রহমত মানে আমি গত মাহফিলে ওই পাড়াতে বলেছিলাম, রহমত মানে কিন্তু জুব্বা টুপি না। রহমত মানে ফাড়া পাঞ্জাবি, চিরা পাঞ্জাবি, ফতুয়া এরকম, এগুলো রহমত না। রহমত কি, কোথায় নাজিল হয়? আমি সেই আয়াতটাই বেছে নিয়েছি নাকি? আপনারা মসজিদে নামাজে যান কে কে? মসজিদে, বাড়িতে না, মসজিদে। আমিন, আল্লাহ কবুল করুন। ওই সপ্তাহে একদিন গেলেও তো অনেকেই যায়। তাছা আপনারা দোয়া পড়েন কি? আল্লাহুম্মা তাহলি, আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রহমাতিকা। হে আল্লাহ, তুমি আমাকে তোমার রহমতের দরওয়াজা খুলে দাও। আসলে মসজিদ কি তখন তালা দেয়া থাকে না? আশ্চর্য ব্যাপার। তাহলে খুলে দিতে কারে কি বলেন, এটা কখনো ভেবে দেখেছেন? ভাবেননি। কারণ কি, এই যে রাত্রব্যাপী যে শ্বাস দেয়া হলো, আলেম দিয়ে আপনাদেরকে যে ইমানি জজবাত, যে শ্বাস এই পর্যন্ত 12টা পর্যন্ত দেওয়া হলো, আসলে যদি উঠে দাঁড়ায় একজনের বলি যে আপনি কি বুঝেছেন, তাহলে দেখা যাবে যে আমরা ছাত্র হিসেবে
খাতায় যদি শূন্য থাকে, রাত যদি 10টা রাত এভাবে চলতে থাকে, কিন্তু খাতায় কি জিরো। এই জন্য আমি জিরো না, আমি আপনাদের নম্বর দিতে চাই, আপনারা নেবেন? আমার কথা বুঝে আসেনি? না না, বুঝে আসেনি। কি করে বুঝে আসবে? যদি বুঝে আসতে হলে সবাই কথা বলতো। তা আমি ওই পাড়ায় বলেছিলাম, আমাকে অল্প সময় দেওয়া হয়েছিল। তো অল্প সময়তে বলেছিলাম সেজদার মালিক আল্লাহ, সেজদা করি আমরা কাকে। তো আলোচনা শেষ না হতেই আমার ভক্তের কানে কানে ওখানকার দরবার শরীফের আমার চাচাজান বলছিলেন, তখন আমি বলেছিলাম আমি আমার সব থেকে নিকটতম মানুষ, আমার রুহানি জন্মদাতা পিতা, যিনি আমাকে আমার আত্মার জন্ম দিয়েছেন, তিনি হলেন আমার নায়েবে রাসূল, আমার আতায়ে রাসূল, আমার আর কেউ না, আমার মহব্বতের নানা জান। তো উনি আমাকে দুইটা জিনিস শিখাইছে, একটা হলো আদব আর একটা হলো খেদমত। তো এই দুইটা জিনিসে হয়তো বলেছিলাম যে আমি দুইটা হয়তো মানতে পারি না, একটা হয়তো 19-20 হয়ে যায় কখনো, কারণ একজন মানুষের ভিতর থেকে খন্নাস 1 যুগ 2 যুগ 3 যুগ 10 যুগ 20 যুগ যদি হায়াত পায়, খন্নাস মুক্ত হওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না। আপনারা বুঝবেন কি করে বুঝবেন? কারণ আপনারা তো নামাজের ভিতরে থাকেন বেশিরভাগ লোক, আর অগণিত লোক নামাজ ছাড়াই থাকেন। দাওয়াত দিয়ে গেল না বক্তারা? আপনারা নামাজি হতে চান কে কে? তো এখন না না, হাত তুলতে বলিন, হাত তোলার পরে তুললে হবে না, জামাতে যাই দেখাতে যে হ্যাঁ আমরা মানিছি। তো যাই হোক, এখন আপনারা না মানলে আমার সমস্যা নাই, আপনার গোসলও দেবে, কাফনও দেবে, কবরেও রাখবে। একজন সুদখোর, মদখোর, জিনাখোর, যত প্রকার খোর হোক না কেন, তার দাফন যদি ধরা যাবে সংসারে ঘরে মরণ হয়, 3.5 হাত আপনারা যে কোনো লোক হলেও আপনারা দাফন করবেন না। কথাটা ঠিক না বেশি? কিন্তু আসলে বেনামাজির কোনো দাফন নাই, বেনামাজির জানাজা নাই, বেনামাজির দাফন নাই, বেনামাজির কোনো কিছু নাই। তারপরেও কি আমরা আসলে কি নামাজ আসি না? তো এটা একটা শ্রেণী থাকে, এই ঘুমাবা না। কিন্তু আমি 1 সপ্তাহ না 15 দিন ধরে জান্নাতের বাগান সাজানোর জন্য ঘুম হারাম করেছি। একদিন একটু শুনতে এসে 2 ঘন্টায় যদি ঘুম এসে যায়, ওরে বলো এখন আপাতত বলে দাও যে তুমি ঘুমাবা হুজুরের নির্দেশের পরে, বলে দাও তুমি। তো যাই হোক, তো আমরা আনন্দ সহকারে যুব শ্রেণীর লোক চলে যায় কবর খুঁড়তে, আমরা অসংখ্য লোক চলে যাই জানাজায় শরীক হতে। আপনার আমার জানাজা মুদ্দারে লাগে কি মনে হয়? আমার রাসূলের কি জানাজা হয়েছিল? হাকিকতে হয়েছিল, শরীয়তে আমার রাসূলের কোনো জানাজা হয় নাই, আমাদের মতো আনুষ্ঠানিক কোনো জানাজা হয় নাই। আপনি আমি মুদ্দারের সামনে যে দাঁড়ালে কেউ মুদ্দার কি আবার পারে কি বেহেশতের মধ্যে যে দড়ামতে পড়বে? এরকম ধারণা হয় কারণ? এরকম ধারণা করে যদি নিয়ে থাকেন তাহলে ভুলের ভিতরে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতে কারা যাবে, কিভাবে যাবে, কোন কাজ করলে যাবে, আপনারা যদি মনে করেন যে জানা যায় যে লোকটা কেমন ছিল, সবাই এত করে বলে হ্যাঁ ইনশাল্লাহ ভালো। এবার যদি আপনারা হাত তুলে বলেন না কেন, এইবার দেখা যাচ্ছে যে মোল্লা সাহেব সামনে একটা করার জন্য বলে দিলে যে আপনারা বললি বেহেশতে চলে যাবে ভালো। 10 জনে যারা ভালো বলে আল্লাহ তারা ভালো বলে। আসলে এটা কি হাদিস না কুরআন বলেন তো? এটা কি হাদিস? এটা কি কুরআন? আসলে বা আমরা কি রাসূলের সময় ছিলাম যে উনি বলিল তো এটা সত্য? আমার আল্লাহ বলে জান্নাতে কারা যাবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আপনারা তাকবীর পারেন না, দুরূদ পারেন না,
কিয়াম পারেন না, আপনারা পারেন খালি বিনা কারণে আল্লাহর সাথে প্রতারণা করে নামাজ না শিখে নামাজে যাই দাঁড়াইতে। কথাটা ঠিক কিনা? আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে না মন্দ হয়? দিতে লাগে নাকি? দিতে মনে হয়? আসলে এটা আমার আল্লাহ কোন কোরআন থেকে একবারও আপনারা বেছে বেছে আমাকে দেখাইতে পারবেন না। হ্যাঁ, আমরা যেটা করি এটা সঠিক ইনশাআল্লাহ তাআলা। আমি যেটা বলবো, উলামা মাশাইখ থেকে শুরু করে পীর ওলি গাউস কুতুব মদিনার আমার আল্লাহ বলবে, হ্যাঁ দাউদ তোর কথাটাই সঠিক। কারণ প্রতারণা জানাজার সামনে আমরা যেমন করি, আমরা আল্লাহর সাথে মসজিদে যেও প্রতারণা করি। আমরা প্রতারণা মুক্ত জিন্দেগি গড়তে চাই। কে কে একটু হাত তুলে দেখায়? আল্লাহু আকবার। হাত নামাই। একটু কষ্ট দেব, ঘুম ভেঙে যাবে, কলব চিন্তা হয়ে যাবে। কারণ বিচার কিন্তু আমার দেহের হবে না, বিচার আমার দেহের হবে না। তার প্রমাণ কি? পবিত্র কোরআন এবং হাদিস। তো আমি হাদিস থেকে একটি রাসূলের বাণী তুলে ধরেছি, অনেকবার শুনছেন। তো আজকে বরকতময় দিন। তো এই বরকতময় দিনে যেহেতু আমার মুর্শিদের নেক ফয়েজ ও বরকতের দিন আজকে, এটা আমার জন্য খাস, এটা আপনাদের জন্য, এটা আমার জন্য খাস। কারণ তিনি আমার মুর্শিদ, তিনি বন্টন করার জন্য জামতলায় শুয়ে তাহাজ্জুদ দিতেই আছেন, তা নাহলে আমার কথা বের হবে না। আর আমি দাঁড়াই কথা বলবো না। যুবকরা যদি ভালো না লাগে উঠে ঘুরে এসে লাস্টে বসবা। আমার মাহফিলে বেয়াদবি চলবে না। আমার মুর্শিদের কথা বলেছে, আমি দুইটা জিনিস শিখেছি। একটি হলো আমি আদব শিখেছি, হয়তো 16 না পারি না। আমি বেয়াদবি কখনো করি না, কোন আমার গ্রামের না, টোটাল মিলে আমি যে জায়গায় 32টা বছর থেকেছি। আমার দাদা আমার আছে, আমার তিনি আশ্রয় দিয়েছেন। তারা দামের রিজিকের জন্য আমার দাদা বলতে পারবে না দাউদ হুজুর আমাদের সাথে বেয়াদবি করে, লোকের সাথে বেয়াদবি করে। সুতরাং আমি আমার মহল্লায় কম বেশি কম থাকি, কারণ আমি যেখানে বেশি থাকি ইনশাল্লাহ আমি যত অনুষ্ঠানে যাই, আমার যদি বলে শেষ করে দেন, আমি সামনের দিকে বলি না আমার একটু থেকে গেল, সময় কম হয়ে গেল, অমুক হয়ে গেল। কি ব্যাপার এগুলো? কি আমি কি হেদায়েত দিতে পারি? আমি কি আল্লাহর মাকাম দিয়ে একজন মানুষের ভিতরে জিন্দা করে দিতে পারি? আসলে অনেকরা ওয়াইজিনি অনেক সিস্টেমে, অনেক কায়দায়, অনেক জায়গায় অনেক কথা শোনেন। আমার মালিক যদি খুশি না থাকে, আমার মালিক যদি না দেয়, কোন মানুষের পক্ষে কোন মানুষকে জিন্দা করে দেওয়া সম্ভব না। এই একটাই আপনাদের অন্তরে রাখতে হবে। এইদিকে খেয়াল করেন, ওদিকে কি বাহ, এত মজার কথা হচ্ছে আর আপনারা আলোক গুলোক করতেছেন। শেষ করে দেবো নাকি দাদা? তাহলে একটা নবীর সাথে মহব্বতে সোনার মদিনায় সবুজ গম্বুজের দিকে তাকিয়ে চক্ষু বন্ধ করে মনে করেন এই মুহূর্তে আমি নবীর রওজার পাশে দাঁড়িয়ে সবুজ গম্বুজ দেখতেছি, নবীর শানে আমি দুরূদ পাঠ করেছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আপনাদের ভালো না লাগতেও পারে, কারণ কি জানেন? আপনারা দৈনিক কিছু মনে করবেন না, আমল খাটো করতে 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 এত খাটোই রূপান্তরিত হয়ে গেছে যে এত আমল করার দরকার কি? দুরুদ কি জন্য পড়তে হবে? নামাজের মধ্যে ইব্রাহিম নামে একটা দুরুদ আছে, ওইটা পড়লেই তো চলবে। এ সব দুরুদিরা কনে পাইয়েছে, নবীর সামনে দুরুদ নবী পড়েনি। তারপরে শুধু তাই না, জেকের মেকের করা লাগবে না। কি জন্য? জেকের বেকের আবার কনে পাইয়েছে এরা। জেকের টেকের কি করতে হবে? নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত তো জেকের তো হয়েই যাচ্ছে। আসলে খাটো হয়ে গেছে না যায়নি? আসলে এ খাটো কারা করেছে? পীরেরা না আলেম উলামারা? আল্লাহু আকবার। আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। ইয়া আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। তুমি বলো বেশি করতে, এরা বলে কম করতে। আল্লাহ তোমার আসনটা এদের যদি দিয়ে দিতে, তাহলে এরা না জানি কি করত। কারণ বলে কি, নামাজের পরে আমি দেখেছি আমার মুর্শিদ কেবলাকে
তারাবির নামাজ পড়ার পরে দুরুদের মহব্বতের দুরুদ না পড়ায় কখনো হাত তুলতেন না। দেখেছেন কে কে? যাক, আমিন, আল্লাহ হাত নামাই। এখন কি তারাবির পরে আর উচ্চ সমস্ত স্বরে সম্মিলিত ভাবে নবীর শানে কি দুরুদ হয়? আচ্ছা, নবীর শানে যদি দুরুদ না হয়, দরদ না থাকে, মায়া না থাকে, মমতা না থাকে, ভালোবাসা না থাকে, আপনি আমি নামাজ পড়ি কার? বলেন তো, আমার একটু উত্তর দেন, আমার একটু মজা লাগবে, ভালো লাগবে, আমিও কিছু শিখে যাবো আপনাদের কাছ থেকে। কার নামাজ পড়ি? উত্তর দেবেন আল্লাহর নামাজ। আল্লাহ কি বলেছে তোমরা আমার নামাজ পড়ো? বলেছে? আল্লাহ কিন্তু আমার নামাজ পড়ো, আমার মনে হয় আমার কাছে কোরআনে বাঁধেনি। আমি যতগুলো সূরা দেখেছি, আমি কোথাও দেখিনি যে আল্লাহ বলেছে তোমরা আমার নামাজ পড়ো। যদি বলেন হুজুর তাহলে এরা কারা, এরা কি বলে? এরা যেটা বলে সঠিকই বলে, আলেমরা কখনো ভুল ব্যাখ্যা দেয় না। তবে আমার একটি কথা আছে, আসলে আল্লাহ সালাত কাদের কাছ থেকে নেয় দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা আমানু, এই শ্রেণীর মানুষ যারা, তিনাদের কাছ থেকে আল্লাহ সবকিছু নেন। কি নেন? এই তুমি তো উঠে আগে এসো, শরীফুল চোখে মুখে পানি দিয়ে এসো, যাও, তোমার ঘুম নষ্ট হয়ে যাবে না। তো কি বললাম? কার কাছ থেকে আল্লাহ নামাজ নেই? কার কাছ থেকে? এই আমানু কারা? আমি আর আপনি। কারা? ঈমান যারা এনেছে। এখন ঈমান যারা এনেছে কার পরে নিয়ে আসছে বলেন আপনারা? আলেম কিন্তু বলে গেছেন, আমাদের প্রধান বক্তা অনেক কথাই বলে গেছেন, দ্বিতীয় বক্তাও বলে গেছেন। আপনারা হয়তো, যেহেতু ওনারা ওয়াইজির মানুষ, তো আসলে ওনাদের কথার একটা ধারা জলুস পয়দা হলে ওনারা তো একটু উত্তেজিত ভাবে আসলে এটা জজবা এসে যায়। কিন্তু আমি তো ওই জজবার মতো বক্তা না, ওনারা বক্তা মানুষ, ওনারা অনেক কথা বলেছে, আমি ঘরের ভিতর থেকে শুনছি। তো ইমানদার কারা? ইমান কি গাছতে পড়ে? এ কি কোনো মহল্লায় পাওয়া যায়? না হাটে গেলে পাওয়া যায়? কোথায় গেলে পাওয়া যায়? আবার আল্লাহ কি বলে তাই দেখেন, এটা আমার কথা নিয়ে আর দরকার নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত, হে যারা বিশ্বাস আনায়ন করেছো বা বিশ্বাস স্থাপন করেছো। এখানে পুরুষ নারীর দুইজনের কথা, উভয়ের কথা বলা হয়েছে। আপনি নামাজ পড়ে না, আপনার স্ত্রী পড়ে না, আপনি ঈমান আনছেন, আপনার স্ত্রীর ঈমান নাই, তাহলে ওই স্ত্রীর রান্না আপনি খেয়ে সালাতে দাঁড়ালে আল্লাহর সাথে দিদার হবে না। আবার মারা, পর্দানিশী মারা শুনে রাখেন, আপনি যত ফরেজগার হন, আপনার স্বামী যদি সালাতে আমার আল্লাহর পরে, আমার রাসূলের পরে ঈমানের দপ্তরে না আসে আর সালাতে না যায়, আপনার ওই ইনকাম করে এনে দিলেও আপনি সালাত পড়লেও আল্লাহর সাথে মুশাহাদা হবে না। আল্লাহর ওলির জীবন আদর্শে দেখা গেছে, বলেছে ওগো স্বামী, তুমি নাকি পানির পরে দাঁড়িয়ে নামাজ পড়তে পারো, তোমার ভক্তরা বলে। তা হ্যাঁ পারি তো। কে বলেছে? তোমার অমুক ভক্ত বলেছে। তা বললে তুমি যদি তোমার কারামতটা আমাকে দেখাইতে পারো তাহলে বুঝবো যে তুমি কারামতি হাসিল করেছ। স্ত্রীর কথা মতো স্বামী জায়নামাজ নিয়ে পুকুর পাড়ে চলে গেলেন। পুকুর পাড়ে চলে যাওয়ার পরে স্ত্রী ওই দিন আর পাক পবিত্র হয় নাই, না হইয়া নামাজে মসল্লা যখন স্বামী নিছে, রান্না বাড়া করে দিছে, খানা খাইছে, রাতের আধারে চলে গেছে পুকুর পাড়ে। পুকুর পাড়ে চলে যাওয়ার পরে জায়নামাজের মসল্লাটা বিছাই দিয়েছে, দেওয়ার পরে বিসমিল্লাহ বলে যখন পাটা রাখছে, সঙ্গে সঙ্গে পানির ভিতরে স্বামী কিন্তু পড়ে গেছে। বলে কেমন হইলো জানি না, আমি তো প্রত্যেক দিন রাত্রে যাই নামাজটা ওই পানির উপরে মসল্লা বিছায় নামাজ আদায় করি, এটা তো নতুন কথা না, আজকে আমার থেকে কোথায় চলে গেল। স্ত্রী বললে তুমি ঘরে আসো, আজকে সবকটা আমি তোমাকে দেব। শুনে আপনারা একটু সময় দেন, 12:30 বাজেনি, যেহেতু যে আলোচনাগুলো শুনছেন একটু বাড়ি নিয়ে যান, মজা আছে।
হয়তো বা রাসূল আজকে রাত্রে দেখা দিতে পারে। কথা কিরকম বলবে কেউ? হয়তো বা আজকে রাসূল রাত্রে আপনাদের সাথে দেখা দিতে পারে। আর যদি রাসূল দেখা দিয়ে দেয় তাহলে কি হবে জানেন? জান্নাত ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য যে কথা বলতেছিলাম, স্ত্রী বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যাওয়ার পরে স্ত্রীকে বলে যে কি হলো, ব্যাপারটা কি, তুমি কি সবক দিবা, আমার এরকম হইলো কেন? তা বললো যে তোমার কারামতি আমার বাম হাতের ভিতরে। কোন হাতে? বাম হাতে। তার মানে স্ত্রী তার শৌচ কার্য, তার পাক পবিত্রতা কোন হাত দিয়ে করি আমরা সবাই, পুরুষ মহিলা? আল্লাহ তাআলা ডান আর বাম সৃষ্টি করেছেন, তাই বলতো তোমার কারামত আমার বাম হাতে। তো দেখেন, তা বলতে তার মানে বলতেছে আজকে আমি নামাজও পড়িনি, আমি আজকে পবিত্রতাও হইনি, ওযু বানাই আমি তোমার খানা দিইনি, ওযু বানাই আমি খানা তৈরি করিনি। আসলে নামাজে আমরা যেই যত যাচ্ছি, আপনারা যাবেন, আমরাও যাব, কিন্তু একটা অনুরোধ, যদি পাই ধরতে বলেন রাজি আছি। এত বছর বলতেছি, 24টে বছর, এই 23 বছর মানে 24 বছর বলতেছি, মনে হয় আপনাদের কাছে মনে হয় যে সব ভুল বালিব কি মনে হয়? আমি তো মুরিদ হতে কাউকে বলিনি যে গ্রামের মানুষ তোমরা আসো আমার কাছে মুরিদ হও, বলেছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারামত যদি নিজের স্ত্রীর হালাল খানা পবিত্রতার মধ্যে থাকতে পারে, তাহলে আপনার আমার বুজুর্গিরা কোথায় গেল? আপনার আমার বুজুর্গি, আপনার আমার সেজদায় নাকি আল্লাহর সাথে দেখা হয়, কথা হয়। আপনি আমি নাকি সেজদা দিলে আমার আল্লাহ পাই। আসলে সেজদার মালিক আল্লাহ, কিন্তু আমরা তো সেজদা দিই মসজিদে, আমরা সেজদা দিই জায়নামাজে, আমরা সেজদা দিই বাড়িতে, আমরা সেজদা দিই মাটিতে। তাহলে আমার আল্লাহ রইল কই? তাই ওই পাড়ায় বলেছিলাম, আমাদের ভক্তদের ভিতরে আসলে বুঝের কমজোরি থাকতে পারে। আমারে অনেক কথাও শোনাইছে, আমি তাতে দুঃখ পাই নাই। আমি বললাম আমার তো সময় দিইনি, তা আমি কি করে ভাঙ্গে দেবো ভেদটা? সেজদার মালিক আল্লাহ। আল্লাহ বলে সেজদার মালিক আমি আল্লাহ, কিন্তু আমি একটা জায়গা তোমাদেরকে দেখাই দিছি, সেই জায়গা তোমরা বোঝো না। ও দুনিয়ার মানুষ, আমার কোনো মেসাল নাই, আমার কোনো আকার নাই, আকৃতি নাই, আমার কোনো কিছুই ছায়া কায়া নাই। 12টা বেজে গেছে তো, সবাই আসলে দিন যাচ্ছে, মজা থাকে, লাগে তো লাগছে। আমি মানুষের কষ্ট দিতে আমার ভালো লাগে না। ও দয়াল মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনিয়া রাখো, আমাকে তোমরা যতবার আমার কোরআনের তরজমা করুক, তাফসীর করুক, আর উলামায়ে মাশায়েখ বলুক, ইমাম সাহেব বলুক, মোল্লা বলুক, পীরেরা বলুক, যে যাই বলুক না কেন, শুনিয়া রাখো আমি আল্লাহর কোনো মেসাল নাই। তাহলে আমরা নাকি ইমানদার, আমরা সালাতেও যাচ্ছি, রোজাও রাখতেছি, হজও করতেছি, যাকাতও দিচ্ছি, আমরা কাজের তো কোনো অভাব নাই, ফরজের কোনো ত্রুটি নাই। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে পাইতে গেলে আমার নবীরে লাগবে। কারা লাগবে? নবীরে লাগবে। আবার নবীরে লাগবে। আমার আল্লাহ বলেন কেমন ভাবে লাগবে? ও মানুষ, আমি বলতে পারবো না আমার নবী তোমাদের মতো, তাই আমি নবীকে দিয়ে বলালাম, ও বন্ধু তুমি বলো যে তুমি তাদের মতো। এই সূক্ষ্ম প্যাঁচটা কিন্তু সবাই বোঝে না। কারণ আমার আল্লাহর নবী যদি আমাদের মতো হইতো, তাহলে আমরা নবীর কথা মানবো না। এই কারণে মানবো না, নবী যদি আমার মতো হয়, নবীর মত কেন নেব? আরে শুধু একটা অর্থ না, বারবার বারবার বললে গভীরে তলায়া মাটির 70 গজ তলদেশে আপনারা চলে যাইবেন। একটু গভীর মনোযোগ, যে কোরআন আমার নবীর উপরে আসছে, এটা কি কেউ কখনো দেখছে কিনা? এটা কি কেউ কখনো দেখছে? কাগজের পরে কোরআন লেখা কেউ কখনো দেখে নাই, কোন মানুষের দ্বারা দেখা সম্ভব হয় নাই। ও দুনিয়ার মানুষ, ও হালে কোরআনেরা, ও উলামায়ে মাশায়েখরা, আপনাদের 2 হাত জোড় করে পা ধরে বলি,
আমার নবীকে নিয়ে সিনেমিনি খেলবেন না, আমার নবীকে নিয়ে সম্মান নিয়ে টানাটানি করবেন না, তাহলে আপনার আল্লাহ কিন্তু থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ কি দেখেন, আমার আল্লাহ আসলে তার কোনো বেসাল নাই। আমার নবী যদি না থাকে তার কোরআনও নাই। আমার নবী যদি তার পাক জবান দিয়ে না বলতো কথাগুলো, তাহলে আজকে এই কোরআন নুরানি কোরআনটা কাগজের পরে ছাপাখানায় কিতাব রূপে রূপ দিত না। আমার নবী হইল কিতাব, আর আমার নবী হইল আল্লাহ দেখার আয়না। তাকবীর আসেন আপনাকে, আমি বুঝিনি আসলে আপনাকে জজবা নেই তো, আপনারা বোঝেন না, পায়রাবি করতেছেন, আসতেছেন যাচ্ছেন, টুপি উঠাইছেন, জামা পরেছেন, এই মনে করেন আপনারা সবকিছু। আমার আল্লাহর নবী হইল আমার আল্লাহ দেখার আয়না। আল মিররাতুল মুমিনিনা ওয়াল মিররাতুল মুমিনিন, একজন মুমিন যদি আরেকটা মুমিনের আয়না হয়, আমার ভক্তদের ঈদ ভালো কাটে নাই। আমি আমার সামনের পরে যতগুলো ভক্ত আসছে, চেহারা মুবারকের দিকে তাকাইয়া দেখি তাদের সংসারে শান্তি নাই। অনেকের বলে ফেলেছি যে বাবা বুঝতে পারিছি তোমাদের পকেটে টাকা নাই। আরে আমার আল্লাহ বলে যে আল মিররাতুল মুমিনিনা ওয়াল মিররাতুল মুমিনিন, আমার আল্লাহ বলে আমাকে দেখার আয়না হলো আমার নবী। আর রাসূল বলে যে মুমিন আর এক মুমিনের দর্পণ, মুমিনের সামনে যাইয়ে দাঁড়াইলে বলে নাকি মুমিন কিছুই বোঝে না। ও কানার দলেরা, কানার হাট বাজার মিলাইছো তোমরা একবার ভেবে দেখলে না? ও তুই কানা হইয়া হাত দিয়ে সে দান পাবি কিসে? তুই হলি জনম কানা, তোর কি আর মিলবে এ জগতে দিশে? ভুলে গেল কথা। আসলে কানা হয়ে হাত রায়ে কিন্তু কিছুই পাওয়া যাবে না। আর যদি চোখ কালা হয়, আমার আল্লাহ রাসূল বলেন মাসালুল্লাযী ইয়াযকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর। কি ব্যাপার আপনার কি কোনো কেউ আসছে নাকি এখানে? তুমি তো ডিস্টার্ব করে দিলে আমার আলোচনাটাই। বাহ, আমি তো মনে করি কোনো মহিলা চলে আসছে, এই জন্য বলতেছি আমার কি হইলো। তো যাক, আপনারা সবাই এদিক তাকায় পড়েছেন। তো যাক, যে কথা বলছিলাম, মাসালুল্লাযী ইয়াযকুর রাব্বাহুম ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। আসলে আমার হাবিব, আমার দয়াল নবী, আমার নূরের নবী, আমার মায়ার নবী, এইদিক আশ্চর্য ঘটনা, কি ব্যাপার, আমি তো অবাক হয়ে যাই। মানুষ যখন আলোচনা শোনে তখন তার চোখের দিকে তাকাতে হয়। কুমির ডিম ফোটায়, ওই সাগরে বসে পড়ে পাড়ে ডিম পাড়ে। কুমিরের ডিম ফোটে কেমন জানেন? তাও দেয় না, চোখের নজরে ডিম ফুটায়। আর আল্লাহর ওলিদের চোখের দিকে তাকাইলে, মুমিনের চোখের দিকে তাকাইলে, ওয়াহিদিনের চোখের দিকে তাকাইলে তার কলবের নিয়ামতগুলো তার ওই সিনার ভিতরে অটোমেটিকলি ঢুকে যায়। আসলে তো বুঝি না আপনারা কি গানের বললিস নাকি? তাহলে এত মজার কথা, এত হাকিকাতি কথা, অথচ আলুক বলুক করতেছেন। শেষ করে দিচ্ছি তো, প্যাকেট হয় না, এখন খানা প্যাকেট হয় না, তাহলে আপনারা সময় দেবেন না। তো যে কথা বলতেছিলাম, আমার দয়াল নবী মায়ার নবীর বললেন মাসালুল্লাযী ইয়াযকুর রাব্বাহুম, যে রবের জিকির যার কলবের ভিতরে আছে। কার ভিতরে? কলবের ভিতরে। রব্বাহুম মানে রবের জিকির, সেই মানুষটা হলো জিন্দা। কাটিয়ে দেবেন লাইন? কাটিয়ে দেওয়া যাবে না? না, কেন কাটিয়ে দেবেন না? আপনারা যে আপনাকে হুজুর রাইতো আজ দেই, তাই জেকের মেকের লাগবে না, নামাজে খালি তেলাওয়াত করলি বা কোরআন তেলাওয়াত শুনলি, কোরআন তেলাওয়াত করলি জেকের হয়ে যাচ্ছে বলে, ও লাগতেছে না বলে। এখন বলে জেকেরই লাগতেছে না। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি। আমার নবী বলেন যে পুকুরে পানি আছে ওই পুকুরে কিন্তু মাছ আছে। আর শুধু তাই না,
ওই মাছ কিন্তু অন্য লোকের আহার, ওই পুকুরে আছে, সাপ আছে, ব্যাঙ আছে, কুচি আছে, কচ্ছপ আছে, খেয়াল করিয়া দেখেন কাঁকড়াও কিন্তু আছে। আরে যদি আপনার পুকুরে পানি না থাকে, আপনি নিজে যে মাছ বিক্রি করবেন খাইবেন, ওই মাছ পানি মাছ এবং বিক্রি করা খাওয়া আপনার সৌভাগ্যে যেমন হবে না, আপনার পুকুরে থাকবে না, এমনকি যারা ওখানে কুচে কচ্ছপ ব্যাঙ থাকে তারাও কিন্তু পাশের যে পুকুরে পানি আছে সেইখানে চলে যাবে। আসলে যে পুকুরে পানি আছে ওই পুকুর হলো জিন্দা পুকুর, অর্থাৎ ওখানে জিন্দা মাছ এবং জিন্দা মাখলুক ওখানে বসবাস করে। আমার নবী বললেন মাসালুল্লাযী ইয়াযকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরুল্লাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। ও দুনিয়ার মানুষ রে, শুনিয়া রাখো, তোমরা যদি কলবে আমার মাওলার স্মরণটা বদ্ধমূল রাখতে পারো, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ওটা আমি আল্লাহর কিছু যায় আসে না। আমরা তো ভাগ করে ফেলেছি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বেদিন, কত কিছু বলি, নামাজ না পড়লে হবে না। আরে আরো যদি হাকিকাত ভাঙ্গি, কাপড়ের লুঙ্গি মাজাই থাকবে না। মোল্লাদের লুঙ্গি খুলে যাবে, বলে বলে কি ওটা কি পাগল ছাগল হয়ে গেল কিনা? কিন্তু না না না, নামাজের কথা যত জায়গায় আমার আল্লাহ বলছেন, পরই যাকাতের কথা বলছেন, বেশিরভাগ যাকাতের কথা বলছেন। কোন কোন জায়গায় নামাজ ছাড়া যাকাত, আবার কোন কোন জায়গায় যাকাত ছাড়া নামাজ, আবার কোন কোন জায়গায় নামাজ, যাকাত, রুকু, পাশাপাশি তারপরে সেজদা। আলে তাহলে এর ভিতর থেকে নামাজ কোনটা? আমি দাউদের বোধগম্য হইল না। হয়তো মনে করতে পারেন তাহলে নামাজটা কি? আসলে মজার একটা ব্যাপার। আমি গতই পাড়ায় বলছিলাম, এই জন্য সেজদা আল্লাহ পাওয়ার জন্য বারবারই বলছিলেন সেজদার মালিক আমি আল্লাহ। ও দুনিয়ার পাগলেরা, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি আমি নিজেই পাগল হয়ে গেছি? আমি বুঝি না, আমার বুঝের অভাব কিনা এটাও আমি বুঝি না। কারণ কি, মদিনাওয়ালা বলে, আমার আল্লাহ বলে যে হে রাসূল সেজদা দিতে বলো আমি আল্লাহকে, আবার আমার আল্লাহ বলে যে রাসূল তুমি বলে দাও। তারা যখন ঈমান আনবে, ঈমান আনার পরে তারা কেবলা বানাবে। কোন দিকের কেবলা বানাবে তারা? আসলে বলে যে তারা বাইতুল হারামের দিকে তারা মুখ করিয়া নামাজ পড়বে, কাবার দিকে নামাজ পড়বে। কাবার দিকে নামাজের কথা পরে আসছে, এক এক করে, একবার নাই, দুইবার নাই, 2 থেকে 3 বার মতান্তরে কিতাবের তাফসীর খুলে দেখেন কেবলা পরিবর্তন করা হয়েছে। আসলে কেবলা পরিবর্তন হওয়ার পরে আমার আল্লাহ আয়াত নাযিল করছে সূরাতুল বাকারার ভিতরে, বলছে যে তারা তোমরা পূর্ব এবং পশ্চিমে যেদিকে মুখ ফেরাও না কেন, পূর্ণ কিন্তু মুখ ফেরানোর ভিতরে নাই। পূর্ব পশ্চিমে ওয়াল মাশরিকু ওয়াল মাগরিবু ফাওয়াইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহু আল্লাহ। তাহলে কি বলল আল্লাহ? পূর্ব পশ্চিমে মুখ ফেরানোতে কোনো পুণ্য নাই। আমার আল্লাহ হাকিকত ভেঙ্গে দিয়ে বলে দিলেন, পূর্ব পশ্চিমে যেমন মুখ ফেরালে নেকিও হয় না, কিন্তু আমার নবী যদি বলে তুমি উপর মুখে তাকাই সেজদা করো, তবে নেকি হইয়া যাইবে। বুঝে আসে কথা? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, আমার সংকেত এসে গেছে। আমি বলছিলাম যে প্যাকেট কমপ্লিট হইলে আমি দোয়ায় চলে যাবো ইনশাআল্লাহ। তো আলোচনা এইভাবে বছরে একবার এসে 10-15 মিনিট আলোচনায় আপনাকে আমি কি করে আমি আল্লাহর কোলে তুলে দেবো। আমার দাদা এসে, আমার এক সচিন দাদা, কর্মকার সচিন, চেনেন কে? আমাদের মহল্লার লোক, যা অনেক লোকই চেনেন, আপনামাই কর্মকার সচিন। আমি দুপুরি খানকায় ডানাতে ঘুমায় আছি, হঠাৎ করে দেখি যে আমারে ডাকেছে যে
ডিস্টার্ব করে দিলাম হুজুর? আমি বললাম না 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 না, ওরে বাবা, আপনি আমার দয়াল মুর্শিদ কেবলার ভালোবাসার মানুষ, প্রেমের মানুষ, আপনি আমারে ডিস্টার্ব করলে এই কথাটা যদি বলেন, এর থেকে বড় বিয়াদবি আমার কাছে আর কিছু নেই। তা উনি এসে কি করলো জানেন? উনি এসে বলতেছে যে আমি খোঁজ দিচ্ছি কবে মাহফিল। উনি এসে আমার হাতের ভিতরে 500 টাকার একটা নোট দিয়ে বলতেছে প্রতি মাহফিলে 500 করে টাকা দেয়। এক মাহফিলে ছিল না, একটু কম দিছিল। তো যাই হোক, উনি বলতেছে যে তালি দোয়ার দরখাস্ত, আমি চলে গেলাম। এখন বলেন, আপনাদের কাছে প্রশ্নটা রেখেই দোয়ার দিকে যাব তওবা করে। তো উনি তো হিন্দু সম্প্রদায়ের একজন দাদা, উনি আমার কাছে 500 টাকা ধরাই দিল, আমি কি দোয়া করবো এবার আপনি বলেন? আপনারা বলবেন হুজুর আপনার দোয়া একটা, বলবেন মুসলমান হয়ে যাও, নামাজ কালাম পড়ো, তাহলে তোমাদের এই দোয়া দিলাম, এছাড়া কি দোয়া দেব? ও মুসলমান সম্প্রদায়ের মানুষেরা, তুমি সেই দিনকেই মুসলমান হইবা যেদিন আমার আল্লাহর মাখলুককে সব থেকে তোমার থেকে বেশি মর্যাদা দিবা। তুমি মসজিদে যাও, টুপি রেখেছো, দাড়ি রেখেছো, খোদার কসম করে বলেতেছি এটা আমার কথা না, এটা আমার আল্লাহ সারে জাহানের মালিক, সৃষ্টিকর্তা, যিনি আপনার আমার পরিচালক, যিনি আপনার আমার লালন কর্তা, যিনি আপনার আমার পালন কর্তা, যিনি আমাকে মাতৃগর্ভে আপনার আমাকে জন্ম দিয়ে আকৃতি দান করেছেন, সেই আল্লাহর কসম করে বলে যাই, আমার আল্লাহর মাখলুকের এক জাররা পরিমাণ নিজের ভিতর থেকে যদি আপনারা যদি মনে করেন যে আপনি বড় সে ছোট, আমার আল্লাহ আপনার নামাজের দ্বারা কিন্তু জান্নাত দিবে না। আপনারা বলবেন কি হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভুল ব্যাখ্যা দিয়েছে? আর সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো নামাজ হলো জান্নাতের চাবি। আমার নবী বলে নাই যে নামাজ হলো জান্নাতে যাওয়ার ব্যবস্থা, বলেছে না, বলে নাই। কি বলেছে হাদিসটি? কি হাদিসটি হইল as-salatu miftahul জান্নাহ, সালাত হইল নামাজের জান্নাতের চাবি। আসলে সালাত যদি জান্নাতের চাবি হয়, নিঃসন্দেহে ওই জান্নাতে তালা মারা থাকবে, নাকি? এই জন্য বলছিলাম, মসজিদে গেলেন আর বললেন কি, মসজিদে গেলেন আর বলে আল্লাহুম্মা আফতাহলি, দেখেন কি যে মসজিদ এসে খুলে দিয়েছে তালা, খুলে দিয়ে মসজিদে মসজিদ আজান দিয়েছে। আপনি পরবর্তীতে উজু বানাইছেন, বাড়ি বানানোর মসজিদের মেম্বারে যায়, মসজিদের ভিতরে যায়, মসজিদের টিউবওয়েলে যায় বানান, বানানোর পরে ওযু বানায় ঢুকছেন, দেখেন দরজা খোলা, আর বলেন কি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, ও আমার মাবুদ তুমি আমার তোমার রহমতের দরজা খুলিয়া দাও। মসজিদ খুলে বলে বসে আছে, তারপরেও বলে খুলে দাও। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার অন্ধের যষ্টিরা, অন্ধের ষষ্ঠীরা, তোদেরকে আমি ঘোষণা দিয়েছি, বলে দিয়েছি, প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছি, উত্তর দিয়ে দিয়েছি, তারপরেও তোরা বুঝিস না। আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাদের ঘুম এসে গেছে, আমার আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছে। আমি যে আয়াতটা পড়েছিলাম, সে আয়াতের ব্যাখ্যা হলো এটা যে ও আমার আল্লাহ, হে আমার আল্লাহ তুমি রহমতের দরজা খুলে দাও। আমার আল্লাহ বলে, এ অন্ধেরা, এ অন্ধেরা, এ কানারা, দুনিয়ার আমার রহমত আমার কাছে রাখি নাই, আমার রহমতটা আমি তামাম দুনিয়ার মাখলুকাতের জন্য আমার নবীকে প্রেরণ করে দিয়েছি। আরে তাহলে রহমত কে? রহমত হইল আমার নবী, মালিক হইল আল্লাহ, বন্টন করবে আমার নবী। আজকের যত আয়োজন সব আমার, বন্টন করবে আমার ভক্তরা। কথাটা ঠিক কিনা? অনুরূপ ভাবে রহমতের মালিক আল্লাহ, আর রহমত বন্টনের মালিক হইল আমার নবী। অর্থাৎ আল্লাহর মিসাল নাই, আল্লাহর কোনো কিছু নাই। নবীর কদমে এসে আল্লাহকে খোঁজ করেন। খোদার কসম করে বলি, রাত 12টা পার হয়ে গেছে, দোয়া কবুলের মুহূর্তে যদি আপনারা হায়াত পান, হায়াত পাইলে আমার নবীর কদমে আসিয়া যদি আল্লাহকে খোঁজেন, আমার আল্লাহ রাত্রে আপনার ঘরে আসিয়া বলবে যে, ও বান্দা তুই তাকাইয়া দেখ, তুই কাকে খুঁজিস, কাকে দেখিতে চাইলি, কাকে
কাকে কি করতে চালি আমার মিশাল নাই। দেখ আমি আল্লাহ তোকে দিদার দিলাম, আমাকে দেখে পরিতৃপ্ত হয়ে নে। আল্লাহর এক মুরিদের অলির মুরিদের কাছে যেয়ে আল্লাহর অলির কাছে প্রশ্ন করছে, হুজুর আমার তো নামাজে মন বসে না। তাহলে মন বাবা বসবে, শর্ত আছে। এক কাজ করো, যে আজকে তাহলে তুমি একটা কাজ করো, আমি তো আল্লাহরেও দেখতে পাইনি, রাসূলকেও দেখতে পাইনি। বলার পরে বলছে যে তাহলে কি করবা, একটু জিকির করেন তো, ঘুম ভাঙাই দিই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদম উঠে এসে আপনারা এখানে বসেন। আমার যদি 1 মাসের ভিতরে চোখের পলক দিয়ে আসতে পারেন, তাহলে তার কাছে মরি দেব। যদি কেন হুজুর, আমি অনেকবার আলোচনায় বলেছি যে ঘুম যে পড়বে, আমার আল্লাহ ঘুম পড়লে আসমান আমাদের মাথার পরে পড়তো না, পড়তো না। তাহলে আল্লাহরে যদি আপনাকে বানাই নিতে পারেন, তাহলে আল্লাহ কি ঘুম পড়ে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়ালা হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। পড়েন নাই কাল করছি? কি মজার জিনিস। কই ওরে বাবা, এই সব অক্ষর করে নেকি তো হয়, এটা আমরাও বুঝি, কিন্তু আল্লাহর কিসে কিসে নেকি হয় ওটা আমরাও বুঝি। আমার আল্লাহ বলে নেকি আমার হরফে হয়, এটা শুধু তা নয়, নেকি হয় কি, আমার নবীর যদি কদমে আসিয়া, আমার নবীর কদম মুবারকের দিকে, কদম মুবারকে বসিয়া চেহারা ওদিকে তাকায় থাকো, তোমার জীবনে আর গুনাহ থাকবে না। ও তো নেকি হইলো, আর এটা কি হইলো? গুনাহ মাফ হইল। ওটা নেকি আর এটা কি হইলো? গুনাহ মাফ হইল। ও দুনিয়ার মানুষ, তোমরা আরো সত্য হাকিকাত শুনিয়া রাখো। যদি কোন মানুষ আল্লাহওয়ালার মজলিসে যাইয়া বসিয়া পড়ে, আল্লাহওয়ালার মজলিসে বসিয়া পড়ে, দুনিয়ার খেয়াল যদি সরাইয়া দেয়, কলবের দিকে যদি মনটা ঢুকাইয়া দেয়, আমার আল্লাহ কি বলে জানেন? আমার আল্লাহ বলে যে ও পাগলেরা, তোরা নিরিখ ধরিয়া থাক, নিরিখ ধরিয়া দেখ, ভালো করে দেখ, জনমের মতো দেখ, সাত করে করে তোরা দেখ। তোরা যতবার দেখবি, আমার ফেরেশতারা সাক্ষী রাখো, আল্লাহওয়ালাদের মজলিসে যাইয়া যদি কোনো ব্যক্তি ওই আল্লাহওয়ালার নেক নজরের দিকে একবার নজর করে নেক নজরে তাকায়, আমি আল্লাহ তার পিছনের সকল গুনাহ মিটাইয়া দিই। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে ভালো জায়গায় যেতে চাই না, খারাপ জায়গা আমাদের অত্যন্ত প্রিয়। এই জন্য কলবে জিকির পয়দা করেন। আমার রাসূল বলছে, যার কলবে জিকির আছে ওই মানুষটা জিন্দা। আমার দয়াল মুর্শিদ কেবলার কলবে এমন ভাবে জিকির হইতো, জামালের দোকানের পাশে যাইয়া একটা লোকের বলতেছে, আল্লাহ ঘর বাড়ি বানতেছে আমার ভিতরে, তোরা আয় আয় আয়, ওই পাগলের দলেরা আয় আয় আয়, দেখ আমার আল্লাহ আমার কলবে ঘর বাড়ি বানছে। সবার সামনে বলতো না, তাকে দেখাইতো পিঠটা উঁচু করিয়া, জুব্বাটা উঁচু করিয়া, শান যেমন বাড়ি দিতে বুঝতো নি, দেখাইতো। আমার দয়াল মুর্শিদ কেবলা বলতো যে জুব্বাটা উঁচু করিয়া দেখ আল্লাহ কোথায় থাকে। আরে আমার আল্লাহর কুতুবের সাথে আজরাইল দেখা করছে, আমারে বলে দাউদ আজকে একটা জানাজায় যাওয়া লাগবে। আরে আল্লাহর তরফ থেকে আজরাইল যদি আল্লাহর ওলির দরজায় আসে, জানাজা পড়াইতে যেতে হবে, আমার মামুদের বাড়ি থেকে বলে যে তোমরা সকালে উঠবা না, কারণ কি আজকে সকালে একটা জানাজা আছে। তাই মরা খবর আসলো না, কেউ বললো না জানাজার পড়ানোর কথা। এখন তো মোবাইল, ইন্টারনেট, অনলাইন কত কিছু। আমার আল্লাহর কুতুব বলে সব থেকে বড় খবরদাতা যিনি সারে জাহানের মাখলুকের জান হরণ করে, সে আসিয়া বলছে যে জানাজা হবে, অমুকের রুহু কবজ হবে। তাই উপস্থিত মুহাজিরিন, কাউকে ছোট করে দেখবেন না। একটা অনুরোধ রইল, ছোট বড় বয়োজ্যেষ্ঠ সকলকে আমি অনুনয় করে বলি, বিনয়ের সাথে বলি, আপনারা ভালো জ্ঞানী। আমার ভিতরে অদম গুনাহগারের জ্ঞান হয়তো নাও থাকতে পারে, আমার আলোচনায় হয়তো বুঝতে নাও পারেন, তা আমার কথা কোরআনের বাইরে একটাও গেছে বলে আমার মনে হয় না, কারণ আমি সামনে দলিল নিয়ে বসে আছি। সুতরাং আমরা নামাজে যাব, একটু আরেকটু আরেকটু সবুজ করো, আরেকটু চেক দাও। আসলে এমন একটা বর্ত, আমি 2 দিনেরটা 1 দিনই শেষ করে দিচ্ছি। দেখো আমার বাজারের লোকজন এসে কষ্ট করতেছে, তারা কিন্তু জিম মারতেছে না, ঘুমাচ্ছে না। তোমরা ভক্তবিন্দু, তোমরা যদি জিম চোখের সামনে দাও, তাহলে তো আমার আলোচনা শেষ করেই দিতে হয়।
কষ্ট তো ওনারাই পাচ্ছে, কারণ ওনারা তো আমার ভক্ত না। না, দোয়া তো করতেই হবে, কারণ দোয়া না করলে অসংখ্য লোকের দরখাস্ত, তাহলে তো আমি পাপি হয়ে যাবো। তো যাই হোক, তাই যে কথা বলছিলাম, ঠিক আছে, কি বললে? আচ্ছা, তাই জন্য অনেকে আসে বলে যে এইটুক শেষ করে দেবে, ওইটুকুই শেষ করে দেবে। আসলে আমি তো একটা চাষ করতেছি এখানে, নাকি? আপনারা আবেগে অনেকে আসেন, অনেকে কি জন্য আসেন সেটাও বুঝি, কিন্তু ব্যাপার তো ওইটাই না। ব্যাপারটা এখানে একটা চাষ হচ্ছে, মদিনাওয়ালার চাষ। আল্লাহ এলমে গায়েব, এলমে জাহির, এলমে বাতিন, এলমে হাকিকির চাষ হচ্ছে। এটা সেই ক্ষেত এখানে, আর এই ক্ষেতের মধ্যে একটু চারা লাগাচ্ছে অল্প অল্প করে। আমি তো আপনাদের হাতে পায়ে ধরে জোর করে বলিনি আপনারা আমার একটা চারা হন, বলেছি? কোন মাহফিলে ঘোষণা হয় 4টি চারা আল্লাহ লাগাই দিয়েছে। কয়টি চারা? 4টি চারা। ওই 4টি চারার সাথে হাত তোলেন, হয়তো বা একটু নেক নজর করে দোয়া করেন, হয়তো আপনার দোয়া কবুল হয়ে যেতে পারে। তা যাই হোক, তা আসলে কথা এসে গেলি, আমি বলেছি তো আমার উপরের থেকে কথা বন্ধ হয়ে গেলি আমার কোনো এলেম নাই। আমি এলমের মালিক না, কোনো কিছুর মালিক না। আমার মালিক হচ্ছে আল্লাহ, এবং আমার রহমত দেওয়ার মালিক হলো দামতলা। তো যাই হোক, লাইন কেটে গেছে এই কোনার থেকে, এখন এক পাশের লাইন কেটে গেছে, আর এক পাশে জলদিও চলবেন না। তো যাই হোক, তাই বলছিলাম আপনারা চেষ্টা করবেন কলবে জিকির পয়দা করার। এখন যদি বলেন কোরআন জিকির, মা বাবার খেদমত জিকির, সব জিকির, এটা আমরাও জানি। তো যার কলবে জিকির নাই, ওই জিকির মুর্দা যদি হয়ে থাকে, তাহলে আমার কলবে যদি শুধু যদি বলে আব্বা আম্মা, আব্বা আম্মা, আসলে কি আমার কলব জিন্দা হবে? তাহলে আমি এখন মত তো সবার সাথে হতে পারি না। আমার রাসূল যে ক্ষেত্রে, যে সূত্রে কলব জারির কথা বলছে, তো কলব জারির কথা বললে তো কলবে কাশ বসবে, নাকি? আর কি আসবে? এলহাম আসবে। আসবে কিনা? আসবে। সত্য কথা বলবেন, এবার হাত উঁচু করবে আমার ভক্তরা, ইনশাল্লাহ সত্য কথা বলবেন। নিজের জীবনে এলহাম জারি হয়েছে, বাস্তবতে 2 নয়নে দেখেছেন, যে হাত উঠলে দেখা। আল্লাহু আকবার। প্রমাণ করে দিতে পারিছি আপনাদের? হাত নামাই, প্রমাণ করা দিছি, হাত নামাই। সবাই প্রমাণ করাতে পেরেছি? ইনশাআল্লাহ। আমি কি শিখাই দিছি? আমি কি ওদের ঘুষ দিছি? টাকা কি আমি ওদের দিই? না, ওরা আমাদের সহযোগিতা করে। তাই আপনারা ভুল বুঝবেন না, এখানে মদিনাওয়ালার খেলা চলে, আমার কোনো স্বার্থ নাই। 5 বাড়িয়া গ্রামের একটা লোক বলতে পারবে না দাউদ হুজুর আমাদের ঘরের পাশে দাঁড়াইয়ে 10টা মুড়িদান নিয়ে এসে বলেছে 5টি টাকা দাও, 1 কেজি চাল দাও। 36 বছর যাবত সহবতের জিন্দেগি ধরে চলতেছে, চলবে। এটা মদিনাওয়ালার চাষ, এটা আল্লাহ চালাবে। কে চালাবে? আল্লাহর প্রেমিকদের ভিতরে আল্লাহ বীজ বুনে দেবে, সেইভাবে এই চারা গজায়ে আস্তে আস্তে পরিষ্কার হবে। কখনো হাত পাতিনি, আর পাতবো না, ইনশাআল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং দোয়া করবেন, আসবেন, দোয়া করবেন, দোয়ার দরখাস্ত রইল। আর আপনাদের যেটাই ভালো লাগে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেন, আর কলবে জিকির পয়দা করার জন্য উস্তাদ ধরেন। নবীর কদমে চলে যান, রাসূলের কদমে চলে যান, যেটাই ভালো লাগে চলে যান। চলে যাওয়ার পরে দেখবেন আপনার জিন্দেগিটাই পাল্টে গেছে। আপনার জিন্দেগি মসজিদের সাথে জুড়ে গেছে, আপনার মুর্শিদের সাথে জুড়ে গেছে, মা বাবার সাথে জুড়ে গেছে। আর আপনার যদি এই রকম নিয়ত না থাকে, আপনি রান্না করবেন, আপনার বউ গালিগালাজ করবে, এই মাথা তো হ্যাঁ মা বাবার কাছে যাবে না, নাকি? আমি হাত কথা বললে আপনাকে আরো দিতে লাগবে, সেগুলো বলবো না। এখনো পর্যন্ত আমি এত কমজোরি, তারপরেও আমার স্ত্রীকে কড়া শাসন করি যে আমার বাড়িতে ভালো খাবার হলে আমার আব্বার বাড়িতে খানা না দিয়ে যেন খানা খাওয়া হয় না। আমি সেই রুহানি সন্তানের পিতা, আমি সাত্তার প্রতির সন্তান। আর ধরাধামে আমার রওশন সাহেব আমাকে ধরাধামে নিয়ে আসছে। সুতরাং আমি যে গুরুর পায়রাবি করি, আমি মদিনার সুগন্ধ তার কাছে পেয়েছি, তার পায়রাবি করি। আমি বোর দাসত্ব গোলামিত্ব করি না। আমার কথাটা বুঝে আসে? পুরাম বউ 10টা চলে গেলেও কিছু যায় আসে না, কিন্তু আমার মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহর আরশ কেঁপে যাবে। সুতরাং জান্নাত কপালে জুটবে না। মা মারা গেছে, কার কার হাত তোলেন। দেখেন আমরা কত মানুষ কপাল পোড়া, দেখেছেন? হাত নামাই।
এরকম অসংখ্য লোকের মা নেই, বাবা নেই, মাফ করাবেন কিভাবে? বিপদের কোনো পার নেই। কবরের পাশে যায় নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে কবরের পাশে যে দাঁড়াইবেন, আল্লাহ পাক কবুল করবে। অনেক দীর্ঘায়িত করে দিলাম, তাকে শেষ পিছুদ্ধ সংকেত এসে গেছে ইনশাআল্লাহ। তারপর আমরা সকলে তওবা পড়ি। দেখেন, অসমাপ্ত আলোচনায় সমালোচনা করবেন না। দরবারে মাসিক ইজতেমার ব্যবস্থা থাকে।